মহাপ্রভু যে কত উদার করে বিতরণ করেছেন তার জ্বলন্ত দৃষ্টান্ত ব্রহ্মা ওনার সন্তানদের প্রতি যা উপদেশ প্রদান করেছিলেন তার সার মর্ম হচ্ছে কেবলমাত্র নবদ্বীপ ধামে গিয়ে মহাপ্রভুর নাম, নিত্যানন্দ প্রভুর নাম উচ্চস্বরে শুধু কীর্তন করতে হবে। কেবলমাত্র গৌর কথা শুনতে হবে, গৌর কথা। এর মাধ্যম দিয়ে আমরা ভগবানকে পেতে পারি, আর কোনো উপায় নেই। কেবলমাত্র নবদ্বীপ ধামে আসবেন, নবদ্বীপ পরিক্রমা করবেন, গৌরাঙ্গ বলে ক্রন্দন করবেন, নিত্যানন্দ প্রভু বলে ক্রন্দন করবেন, কৃষ্ণ প্রেম আপনাকে খুঁজে নেবে। আপনাকে কৃষ্ণ প্রেম খুঁজতে লাগবে না। কারা কারা কৃষ্ণ প্রেম চায় বলুন হরি বল। যদি ইচ্ছা থাকে কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য, দয়া করে কৃষ্ণ প্রেমের পিছনে দৌড়াবেন না, কারণ কৃষ্ণ প্রেম পাওয়া খুব দুষ্কর। কিন্তু কৃষ্ণ প্রেম যদি আপনাকে চায় ওটা আরো অনেক সহজ। ভক্তনাথ ঠাকুর বর্ণনা করেছেন, সুবিমল কৃষ্ণ প্রেম অন্বেষে তাকে, গৌরাঙ্গ নিত্যানন্দ বলি যেই জন ডাকে। শুধু গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকবেন আর কৃষ্ণ প্রেম আপনাকে খুঁজে নেবে। এই বিষয়টা আমি অনেকবার বলেছি, ভক্তনাথ ঠাকুরের এই উক্তি অনেকবার পুনরাবৃত্তি হয়েছে। একটু বুঝার চেষ্টা করুন। এই দেশের প্রধানমন্ত্রীর সাথে যদি আপনি আজকে সন্ধ্যা 7টার সময় দেখা করতে চান, ভারতের প্রধানমন্ত্রী, আপনি পারবেন দেখা করতে, হ্যাঁ কি না? কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি আজকে সন্ধ্যা 7টার সময় আপনার সাথে দেখা করতে চায়, উনি পারবেন, হ্যাঁ কি না? হ্যাঁ। তো আমি যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই ওটা কঠিন, কিন্তু প্রধানমন্ত্রী যদি আমার সাথে দেখা করতে চায় ওটা সহজ। আমি যদি কৃষ্ণকে চাই অনেক কঠিন, কৃষ্ণ যদি আমাকে চায় অনেক সোজা, হ্যাঁ কি না? সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং শ্রী প্রভুপাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, ভগবানকে দেখার চেষ্টা করো না, কিন্তু এমন আচরণ করো, এমন ভক্ত হও যে ভগবান তোমাকে দেখতে চাইবে। আর এই নবদ্বীপ ধামে সবচাইতে সর্বশ্রেষ্ঠতম পন্থা হচ্ছে গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকা। বলুন গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, জয় নিতাই, উচ্চস্বরে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, গৌর হরি, গৌর হরি, গৌর। ভগবানকে পাওয়ার সর্বশ্রেষ্ঠতম পন্থা, সর্বশ্রেষ্ঠ ত্যাগ, সর্বশ্রেষ্ঠ তপস্যা, সর্বশ্রেষ্ঠ অধ্যয়ন হচ্ছে ভগবানের দিব্য নাম গ্রহণ করা। আমাদের হৃদয়ে বিন্দু মাত্র যেন সন্দেহ না থাকে যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আর গৌরাঙ্গ নিত্যানন্দ যে আমরা যে ডাকছি এটা ছাড়া আর কিছু আছে? আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি আর কিছু আছে না? আর কিছু নাই। শ্রীমতী রাধারানীর উপরে আর কে আছে? কৃষ্ণের উপরে আর কে আছে? আর উভয়ের যে একসাথের যে বিগ্রহ মহাপ্রভুর উপরে আর কে আছে? ভগবানকে ডাকবেন, মহাপ্রভুকে ডাকবেন, নিত্যানন্দ প্রভুকে ডাকবেন, এইটি পন্থা, আর কিচ্ছু নাই। আর আরেকবার বলুন গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। এটি ভগবান জানতেন। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন নবদ্বীপ ধামে আসলেন, উনি মুচকি মুচকি হাসছে। কেন? যে কলিযুগের প্রারম্ভে আমি তো গৌরাঙ্গ রূপ ধারণ করে অকাতরে প্রেম বিতরণ করব। এই নবদ্বীপ ধামের অপ্রাকৃত প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে, আর ভবিষ্যতে উনি যে গৌরাঙ্গ রূপ
ধারণ করে প্রেম বিতরণ করবেন, ওইটা চিন্তা করে মুচকি মুচকি হাসছেন। তো সীতা ঠাকুরানী জিজ্ঞাসা করছে, প্রভু তুমি এরকম হাসছো কেন? খুব সংক্ষেপে ভক্তিবিনোদ ঠাকুর আদি আচার্য বৃন্দরা, নরহরি সরকার ঠাকুর আদি, নরহরি চক্রবর্তী ঠাকুর আদি বর্ণনা করেছেন যে ওই সময়ে ভগবান রামচন্দ্র সংক্ষেপে গৌর লীলা শ্রবণ করিয়েছিলেন সীতা ঠাকুরানীকে, ঠিক যেরকম নারদ মুনি সংক্ষিপ্ত রামায়ণ শ্রবণ করিয়েছিলেন বাল্মীকি মুনিকে। তো সেইভাবে ঠিক সেই রকম ভগবান রামচন্দ্র গৌর লীলা শ্রবণ করিয়েছিলেন যে ভবিষ্যতে উনি কি কি লীলা করবেন। তো কেউ যখন গৌর লীলা শ্রবণ করে স্বাভাবিকভাবে তার গৌর লীলা দর্শন করার জন্য তীব্র বাসনা হৃদয়ে জাগরিত হয়। তো যখন এই দ্বীপে যখন আসেন, আমরা তখন ছিলাম জানুদ্বীপে, জানুদ্বীপ থেকে এখন আমরা মদদ্রুম দ্বীপ এ প্রবেশ করেছি আমরা। তো মদদ্রুম দ্বীপে প্রবেশ করে একটি অত্যন্ত সুন্দর বৃক্ষতলে ভগবান রামচন্দ্র বসে এই দ্বীপেই অপূর্ব গৌরাঙ্গ রূপ সীতা মাকে দর্শন করিয়েছিলেন। তো ভগবান রামচন্দ্র সীতা ঠাকুরানীকে ওনার মহাপ্রভু রূপ দর্শন করালেন এবং এই কলিযুগের প্রারম্ভে যেভাবে সংকীর্তনের মাধ্যমে অকাতরে প্রেম বিতরণ করবেন সেই অপূর্ব দৃশ্য দর্শন করিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি যখন আবির্ভূত হব তুমি বিষ্ণুপ্রিয়া রূপে সেবিবে আমারে, বিচ্ছেদে শ্রী গৌর মূর্তি করিবে প্রচারে। যে ভবিষ্যতে তুমি আমার শ্রী বিগ্রহ স্থাপন করে তুমি আমাকে আরাধনা করবে, এই জগতে শ্রী বিগ্রহের সেবা তুমি প্রচার করবে এবং ভবিষ্যতে মানে এই জীবনেই ভবিষ্যতে তোমার বিচ্ছেদে কভু স্বর্ণ সীতা করি ভজিব তোমার আমি অযোধ্যা নগরী। এবং ভবিষ্যতে আমি তোমার স্বর্ণ মূর্তি স্থাপন করে আমি তোমাকে ভজনা করব, তার বিনিময়ে তুমি নদিয়া নগরে গৌরাঙ্গ প্রতিমা করি পুজিবে আমারে। তো এই জীবনে আমি তোমার বিগ্রহ আরাধনা করব আর ভবিষ্যতে তুমি আমার বিগ্রহ আরাধনা করবে। এই নবদ্বীপ মোর বড় প্রিয় স্থান, অযোধ্যাদি নাহি হয় ইহার সমান। এই নবদ্বীপ ধাম সর্বধাম সার, এটা অযোধ্যা থাকে, অযোধ্যা ধামের থেকেও শ্রেষ্ঠ, এর থেকে শ্রেষ্ঠ কোনো ধাম হয় না। এই বলে এই স্থানে ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে নবদ্বীপ ধামের মহিমা প্রকাশ করেন। তো এই যে স্থানে আমরা এখন বসবাস করছি, এটি এই সেই স্থান যেখানে বৃন্দাবন দাস ঠাকুর বড় হয়েছিলেন, ওনার বাল্যলীলা এইখানেই। তো খুব সুন্দর বর্ণনা রয়েছে প্রেম বিলাসে, আপনারা একটু দয়া করে শ্রবণ করুন। বৃন্দাবন দাস ঠাকুরের পিতা বৈকুণ্ঠ দাস খুব বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাবের পূর্বেই বৃন্দাবন দাস ঠাকুরের পিতা দেহ রাখেন বৈকুণ্ঠ দাস। মানে বৃন্দাবন দাস ঠাকুর যখন নারায়ণী দেবীর গর্ভে ছিলেন তখন বৈকুণ্ঠ দাস দেহ রাখেন। তখন নারায়ণী দেবী এই স্থানে চলে আসেন। আপনারা নিশ্চয় দেখেছেন বাসুদেব দত্তের বাড়ি, তো ওইখানে নারায়ণী দেবী থাকতেন বৃন্দাবন দাস ঠাকুরকে নিয়ে। বাসুদেব দত্তের সেই বিগ্রহের সেবার দায়িত্ব গ্রহণ করেছিলেন নারায়ণী দেবী। তো এইখানে বর্ণনা প্রেম বিলাসে যে মদদ্রুম দ্বীপ বাসুদেব দত্তের শ্রীপাঠ, বাল্যকাল কেটেছিল জননীর নিকট, তারপর নিত্যানন্দ কৃপা করি মোরে টানিলেন নিজ স্থানে বহু কৃপা করে। পরবর্তী সময় নিত্যানন্দ প্রভু এখানে এসেছিলেন
এবং প্রচারের যখন বেরিয়েছিলেন নিত্যানন্দ প্রভু, উনি বৃন্দাবন দাস ঠাকুরকে সাথে নিয়েছিলেন। বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন নিত্যানন্দ প্রভুর শেষ শিষ্য। তো যখন প্রচারে যখন বেরিয়েছেন, তখন উপনীত হইলা শেষ দেন্দুড়া আসিয়া। তো দেন্দুড়া গ্রামে যখন নিত্যানন্দ প্রভু যান, তখন প্রসাদ পরিবেশন করার দায়িত্ব পড়েছিল বৃন্দাবন দাস ঠাকুরের। সেই স্থান এখনো রয়েছে যেখানে বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুকে প্রসাদ পরিবেশন করেছিলেন দুপুরবেলা। তো প্রসাদ পাওয়ার পরে ভোজনাদি শেষ করি মুখ শুদ্ধ তরে হরিতকি মাগিলেন নিত্যানন্দ মোরে। তো প্রসাদ পাওয়ার পরে বৃন্দাবন দাস ঠাকুরকে মুখ শুদ্ধি মানে হরিতকি চেয়েছিলেন। তো উনার সাথে ছিল হরিতকি, যেটা থাকা উচিত ছিল না। বৈরাগীর স্বভাব কি আগে থেকে রাখবে না কিছু। আপনাদের মনে আছে গোবিন্দ ঘোষ ঠাকুরের লীলা একই রকম। মহাপ্রভু হরিতকি চাইলেন প্রথম দিন, উনি ভিক্ষা করে নিয়ে আসলেন। তো গোবিন্দ ঘোষ ঠাকুর ভাবলেন আজকের যেহেতু মুখ শুদ্ধি চেয়েছে, কালকেও চাইবে, কালকে আমাকে আবার বেরোতে হবে, কি দরকার, আমি পকেটে রেখে দেই কিছু। আর পরের দিন যখন মহাপ্রভু চাইলেন হরিতকি, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ দিয়ে দিলেন। তো মহাপ্রভু বললেন গতকাল চাইলাম, তুমি অনেকক্ষণ পরে দিলে, আজকের চাইলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিলে, কি ব্যাপার? না প্রভু, আমি একটু রেখে দিয়েছিলাম। ঠিক আছে, তোমার সঞ্চয় করার মনোভাব আছে, তুমি আমার সাথে আর যেতে পারবে না। বৃন্দাবন দাস ঠাকুরের লীলা কিন্তু ওই রকম। নিত্যানন্দ প্রভু চেয়েছে আর হরিতকি মাগিলেন নিত্যানন্দ মোরে। পূর্বের সঞ্চিত এক হরিতকি লইয়া প্রভুর শ্রী করে মুই দিলাম ভাঙিয়া। সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আর মহাপ্রভু মুচকে হেসে বললেন তোমাকে আমার সাথে আর যেতে লাগবে না, তুমি এখানেই থাকো। সেখানে বর্ণনা রয়েছে যে বৃন্দাবন দাস ঠাকুর কাতরভাবে প্রার্থনা করেছিলেন, ক্রন্দন করেছিলেন নিত্যানন্দ প্রভুর চরণ কমলে। তখন নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে তোমার মাধ্যমে বেশ কিছু কার্য আমি সিদ্ধি করব, তুমি এখানেই থাকো, ইহা রহি গাও তুমি চৈতন্য গুণগান। এইখানে থেকেই তুমি মহাপ্রভুর লীলা প্রকাশ করো। প্রভুরে দেখিবা হেতা না হইও চঞ্চল। শান্ত মনে এখানে তুমি থাকো, আর এথা থাকি করো সব জীবের মঙ্গল। আর ওইখানে বসেই চৈতন্য ভাগবত রচনা করেছিলেন এই দেন্দুরা গ্রামে। এখনো যদি যান আপনারা, তো সেইখানে বৃন্দাবন দাস ঠাকুরের যে মন্দির, তার পাশের বাড়িতে ওই অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট বৃন্দাবন দাস ঠাকুরের হাতের লেখা চৈতন্য ভাগবত এখনো ওখানে রয়েছে। আর যদি এখান থেকে বেশি দূর না, কিন্তু 1-1.5 ঘন্টা রাস্তা। বৃন্দাবন দাস ঠাকুর যেখানে চৈতন্য ভাগবত রচনা করেছিলেন, অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট এখনো ওখানে রয়েছে। আমি গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তো যখন ওই জিজ্ঞাসা করলাম পূজারীকে, একটা বাড়ি দেখিয়ে দিল, ওখানে গেলাম, তো একটু প্রণামী দিলে, ছবি তুলতে দেয় না, ওর হাতের লেখা অপূর্ব বৃন্দাবন দাস ঠাকুর। পরবর্তী সময়ে বৃন্দাবন দাস ঠাকুর লিখে গেছেন যে উনি এই সমস্ত লীলা কোথায় পেয়েছেন। তো কিছু লীলা তো নিত্যানন্দ প্রভু স্বয়ং নিজে ওনাকে বলেছে, আর কিছু লীলা উনি মুরারি গুপ্ত প্রভুর কর্চা থেকে, ওইখান থেকে নিয়ে উনি বিস্তৃতভাবে উনি বর্ণনা করেছেন চৈতন্য ভাগবতের মাধ্যমে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন চৈতন্য ভাগবত শ্রবণ করার মাধ্যমে যাহার শ্রবণে নাসে সর্ব অমঙ্গল। তো আমরা অনেকে আংটি পরি অমঙ্গল দূর করার জন্য, শনির দশা, রাহুর দশা, কত রকমের দশা আছে। তো সবচাইতে সর্বশ্রেষ্ঠতম পন্থা এই সমস্ত দশা কাটানো, ওদের চৈতন্য ভাগবত পড়বেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। তো যত মঙ্গল আছে চৈতন্য ভাগবত অধ্যয়ন করবেন, নিজে পড়বেন, অপরকে পড়াবেন, শ্রবণ করাবেন, সমস্ত অমঙ্গল দূরীভূত হবে। মানুষ চরিত্রে নারে ওইচ গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। শ্রীমান মহাপ্রভু স্বয়ং বৃন্দাবন দাস ঠাকুরের মাধ্যমে এই সমস্ত লীলা প্রকাশ করেছেন। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন রায় রামানন্দ রামের যে কথা আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন রায় রামানন্দ মহাপ্রভুকে বলছেন
মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অত্যন্ত রহস্য শোনা সাধনের কথা। তুমি আমার থেকে শুনতে চাইছো, ঠিক আছে, তুমি আমাকে বলা, তো তুমি প্রশ্ন করবে, তুমি শুনবে। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা। তো এইটা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ। এইখানে উনি বড় হয়েছেন। পরবর্তী সময়ে এইখানে বৃন্দাবন দাস ঠাকুর অনেক সময় এখানে ছিলেন। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ এই গৌড়ী মঠ উনি স্থাপন করেছেন। খুব সুন্দর সুন্দর শ্লোক চৈতন্য ভাগবত থেকে লেখা আছে, আপনারা এটা পড়বেন। বাসুদেব দত্তের সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এক, বাসুদেব দত্ত মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিলেন। কতটা প্রিয় ছিলেন একটু শ্রবণ করুন আপনারা। মহাপ্রভু ছিলেন নীলাচল ধামে। বাসুদেব দত্ত মহাপ্রভুর চরণ কমলে গিয়ে একটি বিনীত প্রার্থনা করছেন যে প্রভু, আমি আপনার থেকে একটি বর চাই। সাধারণত যিনি বর প্রদান করবেন তিনি সন্তুষ্ট হয়ে বলেন, বলো আমি তোমার সেবায় সন্তুষ্ট, কি বর চাও। এইখানে বাসুদেব দত্ত নিজে গিয়ে মহাপ্রভুকে বলছেন যে প্রভু, আমার একটি কিছু চাওয়ার আছে আপনার থেকে। তো মহাপ্রভু বললেন যে আমার কাছে এমন কিছু নেই যে আমি তোমাকে দেব না, বলো তুমি কি চাও। তখন বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এটা প্রেম বিলাসের লীলা বর্ণনা ওখানে। বাসুদেব বলে, প্রভু এই দেহ বর, সর্বজীব চলি যাওক বৈকুণ্ঠ নগর। যে হে প্রভু, আমি আর কিছু চাই না, আমি চাই এই কলিযুগের যত মানুষ আছে সবাই ভগবত ধামে ফিরে যাক। সবাই কি করে ভগবত ধামে যাবে? আমাদের পাপ আছে, পুণ্য আছে, কারু কারু নরকে যেতে হবে, কারু কারু স্বর্গে যেতে হবে, অনেক অনেক পন্থার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো মহাপ্রভু অবাক দৃষ্টিতে বাসুদেব দত্তের দিকে তাকিয়ে আছে যে তুমি কিরকম বর চাইছ। তো বাসুদেব দত্ত বুঝতে পারছো মহাপ্রভু বলছে এদের তো অনেক পাপ, এরা কি করে সবাই বৈকুণ্ঠে যাবে। তো বাসুদেব দত্ত তখন বলছেন যে প্রভু, আমি সমস্ত জীবের পাপ নিয়ে অনাদিকাল নিত্যকাল আমি নরক যন্ত্রণা ভোগ করতে চাই এবং তার পরিবর্তে সমস্ত জীব বৈকুণ্ঠে যাক। আমি সবার পাপ গ্রহণ করে আমি নরক যন্ত্রণা ভোগ করব। এখানে একটা লীলা আছে, আপনারা শুনেছেন হয়তো, প্রভুপাদের লীলা। একজন অত্যন্ত বিখ্যাত ব্রাহ্মণ প্রভুপাদকে দর্শন করতে এসেছিলেন। এটা 1977-এ প্রভুপাদের শরীর খুব খারাপ, খুব খারাপ। প্রভুপাদ প্রায় 1-1.5 মাস কোনো প্রসাদও পাচ্ছে না, এরকম শরীর খারাপ। তো ওই ব্রাহ্মণ এসেছেন, প্রভুপাদ কারুকে দর্শনও দিতেন না ওই সময়। তো সেক্রেটারি প্রভুপাদকে বললেন যে প্রভুপাদ, এই ব্রাহ্মণ এসেছেন দক্ষিণ ভারত থেকে, উনি প্লেনে করে এসেছে। প্রভুপাদকে বলা উনি প্লেনে করে এসেছে শুধু আপনার সাথে সাক্ষাৎ করতে। প্রভুপাদ রাজি হলেন ওনার সাথে দেখা করতে। উনি আসলেন, এসে প্রভুপাদকে সম্মান জানিয়ে সেই ব্রাহ্মণ বলছেন যে আপনাকে এই অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে, শরীরটা এত খারাপ, 1-1.5 মাস প্রসাদ পাচ্ছে না। তো প্রভুপাদ বললেন কি করা যাবে। ওই ব্রাহ্মণ তখন প্রভুপাদকে বলছেন যে আমি দেখলাম যে আপনার শ্রী বিগ্রহ, আপনি থাকাকালীন আপনার শ্রী বিগ্রহ মন্দিরে স্থাপন করা হয়েছে এবং সাধারণ ভক্তরা, সাধারণ দর্শনার্থীরা আপনার শ্রী বিগ্রহের সামনে এসে আপনাকে পুষ্পাঞ্জলি দিয়ে আপনাকে প্রণাম করছে এবং যারা যারা প্রণাম করছে তাদের কিছু কর্ম আপনাকে নিতে হচ্ছে বিগ্রহের মাধ্যম দিয়ে। তো প্রভুপাদ সঙ্গে সঙ্গে ওনাকে বললেন, হ্যাঁ আমি জানি,
মানে ওই ব্রাহ্মণ ভেবেছে উনি এমন কিছু প্রভুপাদকে বলছেন যেটা প্রভুপাদ জানে না, যে আপনার বিগ্রহ তো মন্দিরে আছে, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, সবাই প্রণাম করছে, তার কর্ম আপনাকে নিতে হচ্ছে, সেই জন্য বিগ্রহটা উঠিয়ে ফেলুন, আপনাকে কর্ম নিতে লাগবে না আর আপনাকে বেশি কষ্ট হতে পেতে লাগবে না। প্রভুপাদ বললেন আমি জানি। তখন ব্রাহ্মণ পুরো চুপ হয়ে গেছে, কিচ্ছু বলছে না। আর তারপরে প্রভুপাদ বললেন এই জন্যেই আমি এই জগতে এসেছি, সমস্ত জীবের পাপ রাশি গ্রহণ করার জন্য আমি এসেছি। এটি হচ্ছে ভক্তের মনোভাব। বাসুদেব দত্ত সমস্ত জীবের পাপ রাশি গ্রহণ করে নিত্যকাল নরক যন্ত্রণা ভোগ করতে রাজি আছে। ফলস্বরূপ সমস্ত বদ্ধ জীবরা ভগবত ধামে ফিরে যান। মহাপ্রভু ক্রন্দন করেছিলেন বাসুদেব দত্তের এই উদারতা দর্শন করে, কত দয়া বদ্ধ চিত্তের। মহাপ্রভু তখন বলেছিলেন যে তোমাকে নরকে যেতে লাগবে না, তুমি যেহেতু চাইছ সেই জন্য সমস্ত জীব তারা ভগবত ধামে ফিরে যাবে। সেই জন্য এই ভক্তরা যখন অন্য ভক্তের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান খুব প্রসন্ন হন। আমরা যখন ভগবানের কাছে যাই, কয়জন আমরা অন্যের জন্য প্রার্থনা করি? বেশিরভাগ নিজের জন্য বা আমাদের আত্মীয় স্বজনের জন্য বা যাকে আমরা চিনি। কিন্তু কয়জন, আপনারা বলুন 3 দিন, আজকে 3 দিন পরিক্রমা আছে না, আমরা কয়জন প্রার্থনা করেছি যে এই পরিক্রমায় যারা আছে হে প্রভু আপনি তাদের সবাইকে কৃপা করুন, সবাই ভগবত ধামে যাক, সবার মঙ্গল হোক। কয়জন প্রার্থনা করি? বেশিরভাগ প্রভু আমাকে একটু দেখবেন। ভক্তের মনোভাব হচ্ছে বাসুদেব দত্তের মনোভাব, প্রভুপাদের মনোভাব। আমার পরমারাধ্য গুরুদেব সেই সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের মনোভাব। গুরু মহারাজ বলেন আমাদের দিল্লিতে যে হসপিটাল যে লীলা, উনি একটু দৃশ্য দর্শন করছেন, হসপিটাল পুরো বৈকুণ্ঠময় হয়ে গেছে, আর ওনার গুরু ভাইরা যারা অলরেডি ভগবত ধামে চলে গেছে তারা ডাকছে গুরু মহারাজকে, জয়প্রতাপ একা চলে আসো, তুমি চলে আসো। গুরু মহারাজ বলছেন যে না, আমি এখন যাব না, প্রভুপাদ যে সমস্ত উপদেশ আমাকে দিয়েছে সেগুলো আমি পুরো করতে পারিনি, আমি আমাদের পাশে উনি থাকতে চান বলে, আমাদেরকে ভগবত ধামে নিয়ে যেতে চান বলে উনি এখনো থেকে গেছেন এবং আমাদের জন্য এত কষ্ট সাধন করছেন উনি। এটা হচ্ছে বাসুদেব দত্ত। শেষ লীলা। ভক্তের অনেক গুণ আছে যেটা ভগবানকে খুব আকর্ষিত করে, তার মধ্যে একটি গুণ মন দিয়ে শুনুন। সেন শিবানন্দ এবং বাসুদেব দত্ত উভয় মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, হালি শহরে থাকেন। কারণ মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন তখন বাসুদেব দত্ত, শ্রীবাস ঠাকুর ভক্তবৃন্দরা দুঃখে বিরহে নবদ্বীপ ধাম ছেড়ে দেন, দূরে থাকেন। কারণ এইখানে থাকার ফলে মহাপ্রভুর প্রতি যে আকর্ষণ, যে আসক্তি এবং সে যে কষ্ট ওনারা নিতে পারতেন না। তো বাসুদেব দত্ত, সেন শিবানন্দ চলে গেলেন হালি শহরে। মহাপ্রভু এক সময় আসলেন গৌড় দেশে, উনি গেলেন হালি শহরে। আমার হাতের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন, এরকম রাস্তা যাচ্ছে, একদিকে এখানে বাড়ি সেন শিবানন্দের, এদিকে বাড়ি বাসুদেব দত্তর, আর মানে রাস্তাটা এরকম, তারপরে 3 কোণের রাস্তা, এদিকে একটা এদিকে রাস্তা, আর সাথে আছে সেন শিবানন্দ আর বাসুদেব দত্ত, একসাথে মহাপ্রভুর সাথে আছে। কিন্তু এইখানে এসেছে, এসে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, দুজনকেই জিজ্ঞাসা করছে, এইখান থেকে বাসুদেব দত্তের বাড়ি যতটুকু, এখান থেকে সেন শিবানন্দের বাড়ি ততটুকু, দূরত্ব একই। আর মহাপ্রভু বুঝতে পারছে না কার বাড়ি আগে যাবে, এই জন্য মহাপ্রভু দুজনকে জিজ্ঞাসা করছে, সেন শিবানন্দ, বাসুদেব, বলো কার বাড়ি আগে যাব? আমরা যদি হতাম আমরা কি বলতাম? আমার বাড়ি আগে।
তো মহাপ্রভু এটা বলার সাথে সাথে বাসুদেব দত্ত বিনম্র চিত্তে মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনি আগে সেন্ট শিবানন্দ প্রভুর বাড়ি যান, পরে প্রভু যদি সময় হয়, আপনার যদি কৃপা হয় আপনি আসবেন প্রভু। মহাপ্রভু ওই সময় কিছু বলেনি, সেন্ট শিবানন্দের বাড়িতেই গিয়েছেন মহাপ্রভু। ওইখানে কিছুক্ষণ থাকার পরে মহাপ্রভু আসলেন বাসুদেব দত্তের বাড়ি, এবং মহাপ্রভুর সাথে ওই সময় অনেক ভক্ত ছিল। মহাপ্রভু বাসুদেব দত্তের এই মনোভাব যে অপর ভক্তকে সাহায্য করা, অপর ভক্ত যাতে কৃপা পায় মহাপ্রভু তাতে সহায়তা করা, এই যে মনোভাব, এত খুশি হলেন শ্রীমান মহাপ্রভু। মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে বলছে, আমি বারবার বলছি তোমরা শুনে রাখো, যে আমার এই দেহ এটা হচ্ছে বাসুদেব দত্তের। বাসুদেব দত্ত আমাকে যেখানে বিক্রি করবে আমি সেখানে বিক্রয় হয়ে যাব। আমি বারবার বলছি এই শরীর বাসুদেব দত্তের। বাসুদেব দত্তের বাতাস যার গায়ে লাগবে ভগবান স্বয়ং তাকে রক্ষা করবে। তো আমরা যে এখানে এসেছি এটা বাসুদেব দত্তের স্থান। আমাদের মনোভাব যদি সেরকম থাকে তাহলে বাসুদেব দত্তের গায়ের বাতাস কিন্তু আমাদের গায়ে লাগবে, আর সেই বাতাস যদি আমাদের গায়ে লাগে তাহলে ভগবান কৃষ্ণ স্বয়ং তার ভক্তদেরকে রক্ষা করবে। সেই জন্য এই স্থানের মহিমা এত। সারঙ্গ ঠাকুর, বাসুদেব দত্ত, নারায়ণী দেবী, বৃন্দাবন দাস ঠাকুর আদি সমস্ত মহাপ্রভুর নিত্য পার্শ্বদের এই স্থান। মহাপ্রভু যখন বিদ্যানগরে যেতেন নিয়মিতভাবে মহাপ্রভু এই পথ দিয়েই যেতেন, সারঙ্গ ঠাকুরকে দর্শন করে, ওনাকে কৃপা করে। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে এই স্থানে আসার আমরা পরম সৌভাগ্য আমরা পেয়েছি। দয়া করে এই যে সুবর্ণ সুযোগ মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন, প্রভুপাদ গুরুবর্গরা আমাদেরকে দিয়েছেন, এর পূর্ণ সুযোগ আপনারা গ্রহণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুই হাত তুলুন, দুই হাত তুলুন। হরি বল হরি বল হরি বল। দুই হাত তুলুন, বলুন হরি বল হরি বল হরি বল।